বুধবার সন্ধ্যা রাতে ধলাই বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল একটি নবনির্মিত বাড়ি। ঘটনাটি ঘটেছে ধলাই থানার অন্তর্গত ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে। আগুনে হতদরিদ্র রহিমউদ্দিনের টিন ও বাঁশ দিয়ে নির্মিত ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন পরিবারটি। জানা গেছে সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ রহিমউদ্দিনের বাড়িতে কোনোভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘর গ্রাস করে ফেলে। গ্রামের ভেতরের দিকে এবং সড়ক থেকে বেশ দূরে হওয়ার খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এছাড়াও আশেপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কোনো উপায় ছিল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে শত শত গ্রামবাসী। অসহায়ভাবে চোখের সামনে বাড়িটি পুড়ে যেতে দেখে। জানা যায় মূলত দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রামের বাসিন্দা হতদরিদ্র রহিমউদ্দিনের স্ত্রী মজমুন নাহার বেগম এবং 2 সন্তানকে নিয়ে হাওয়া ইথাং গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। মজমুন নাহারের বাবা বাজিদ আলী বড় ভূঁইয়া সম্প্রতি জামাই ও মেয়েকে ইসলামাবাদের নিজ বাড়ি থেকে কিছুটা দূরে 1 খণ্ড জমি দান করেন। সেই জমিতেই রহিমউদ্দিন টিন ও বাঁশ দিয়ে একটি ঘর করেন এবং বুধবারই তারা নতুন ঘরে মালপত্র নিয়ে প্রবেশ করেন। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার না থাকায় রাতে খাবারের জন্য মজমুন নাহার তার 10 ও 6 বছর বয়সী 2 ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যান, যা তাদের নতুন ঘর থেকে 500 মিটার দূরে অবস্থিত। মজমুন নাহারের স্বামী রহিমউদ্দিন কিছু জিনিসপত্র আনার জন্য হাওয়া ইথাংয়ের ভাড়া বাড়িতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নজমুন নাহারের স্বামী রহিমউদ্দিন জানান, নতুন ঘরটিতে এখনো পর্যন্ত তারা চুলায় আগুন ধরাননি এবং সেখানে কোনো বিদ্যুৎ সংযোগও ছিল না। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কেউ শত্রুতা করে তাদের ঘর জ্বালিয়ে দিয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত আসবাবপত্র, জামা কাপড় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এমতাবস্থায় সর্বহারা পরিবারটি সরকারি সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্যও পৌঁছে দেওয়ার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।